আর ঘর পোছার সময় ভিডিওটাকে স্টার্ট করে দিয়েছি, সকাল থেকে আর ভিডিওটা করার সময় যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে স্নান করতে আমি ঢুকলে বাথরুমে ও আমার সাথে ঢুকবেই। আর জ্যাকেটটা কাচছি, কেননা মেয়ে আমার এত দুষ্টু, একটা ক্রিমের ডাব্বা পুরো জ্যাকেটটা পুরো সাদা সাদা করে ফেলেছে, কালো জ্যাকেটটা পুরো সাদা করে ফেলেছিল। তাই ওর জ্যাকেটটা ধোয়াই ছিল, তাও ধুয়ে দিতে হচ্ছে আর কি। শুকিয়ে যাবে আর থাক, কবে দুদিন বসে ঘরে বসে শুকিয়ে যাবে, যার জন্যে আর ধুয়ে ফেলছি আর কি। যতই ওদের খারাপ হোক না কেন, ঘরে মেলে দেবো, 2-3 দিনে শুকাবে, যা হবে হবে আর কি। আর কেন এই অসময় বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না, আমার একটুও ভালো লাগছে না। এই বৃষ্টির জন্য স্নান করতে অসুবিধা হচ্ছে, কারেন্ট থাকছে না, জল তুলতে পারছি না, মানে এত অসুবিধা হচ্ছে তোমাদের কি আর বলবো। যাই হোক, দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, আর তার মাঝখানে কিন্তু মেয়ে ছিল আমার বাথরুমের মধ্যে। তারপর ওর পিসিমণি এসেছে, মেয়েকে ওর পিসিমণির কাছে দিয়ে দিয়েছি। মানে আমাদের গ্রামে ওর পিসি আছে, পিসির মেয়ে আরও দুজনে খেলা করে, মেয়েকে বের করে পিসির কাছে দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার কাচতে বসে গেছি। বাচ্চা মানুষ কোথায় রাখবো বলো, ওকে নিয়ে নিয়ে সবসময় কাজ করতে হয়, কারণ বাড়িতে কেউ থাকে না তো। বাবাও ছিল, বাবাও ছেলেকে আনতে গেছে, ওকে বাইরে ছেড়ে দেবো, কোথা দিয়ে কোথায় হাঁটা দেবে, রাস্তায় গাড়ি ঘোড়া চলে, যার জন্য ওকে যেখানে যাই আমি ওকে নিয়ে যাই রোজ দিন প্রায়। তো আর দেখোই তো তোমরা, গায়ে দোয়ানোর সময় মেয়েকে উপরে বসিয়ে রাখি। যাই হোক, দেখো আমি কিন্তু জামা কাপড় কুচো কেচে নিয়ে আবার স্নান টান সেরে যা রোজ দিনের সমস্ত কাম কিন্তু কম না। আর দেখো এই গেঞ্জিটা কাচ্ছি, দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি। যতজন কাচ্ছি দিন দিন তত রং বেরোচ্ছে। সে হোলি খেলার দিনে এই গেঞ্জিটা পরেছিল, তারপর থেকে আর পরেনি। এই যে এতদিন বন্ধ ছিল, কালকে আবার কি মনে করে গেঞ্জিটা পরলো। আবার দেখো কতটা কালার লেগে গেছে। আমি অন্য কটা জামা প্যান্ট ভিজিয়েছিলাম, সেই কটাতেও একটু কালার লেগে গেছে। কি বলবো বলো। আজ গেঞ্জিটা বলছি ফেলে দিতে, কি বলছে ফেলবো না, একটা আমার ভালো লাগে পরতে, গরমের দিন চলে এসেছে। যাই হোক, দেখো আমি কিন্তু এখন জামা কাপড়গুলো সব ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে ঘরে মেলে একবারে স্নান করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে চলো আমি কিন্তু জামা কাপড় কটা ধুতে থাকি। আর আমাকে তোমরা সকলেই বলো যে বৌদি ভিডিওতে মিউজিক দাও না কেন। যে কটা ভিডিওতে আমি মিউজিক দেওয়ার চেষ্টা করি, সে কটা ভিডিও কিন্তু আমার কপিরাইট পড়ে যায়। তোমরাই বলো আমাকে কমেন্ট করে আমি কি মিউজিক দেবো যেটা আমাকে কপিরাইট পড়বে না। আমার অনেক কটা ভিডিও না অ্যাকচুয়ালি কপিরাইট পড়ে যায়। এত কষ্ট করে ভিডিও করি, তারপর যদি কপিরাইট পড়ে যায় মনটা অনেক খারাপ হয়ে যায়। আর তোমরা ভাইরা অবশ্যই কমেন্ট করে বলো কোন ভিডিও, মানে কোথার থেকে ভিডিও নিলে আমি কপিরাইট পাবো না। এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো তোমরা আমাকে রিকোয়েস্ট করে মিউজিক দেওয়ার জন্য, আর আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি মিউজিকটা কোথার থেকে দিলে আমার ভিডিওতে কপিরাইট পড়বে না। তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর তোমাদের কমেন্টের আশায় কিন্তু আছি। তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে আমি নেক্সট ভিডিওতে মিউজিক দেওয়ার খুব চেষ্টা করব। আর কনফার্ম করে বলবে যে কপিরাইট উঠবে না। তাহলে দেখো আমি কিন্তু কাঁচা ধোয়া আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো এখন কাচার পরে যাব রান্নাঘরে কি করব না করব সেটাও চলো দেখাই তোমাদেরকে।